welcome my dear and lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা আজকে এমন একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের জন্য আলোচনা করব, যে বিষয়টি 6 থেকে 12 ক্লাসে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের ইংলিশ নলেজের ইনক্রিজ করতে হবে, ইংলিশে এক্সপার্ট হতে হবে, ইংলিশে দক্ষ হতে হবে, ইংলিশে বসতে চাও, তাহলে আজকের ভিডিও হচ্ছে তোমাদের 7 কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার, হাউ টু অ্যাভয়েড দেম। সেগুলো কিভাবে এড়ালে তুমি ইংলিশে বস হবে, ইংলিশে দক্ষ হবা। অর্থাৎ ইংলিশে কিন্তু আমরা সবাই দক্ষ হতে চাই, কিন্তু আমাদের যে সমস্ত ভুলগুলো হয় সেই সমস্ত ভুলগুলো আমরা কিভাবে এড়াতে পারি, কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, আজকের ভিডিও থেকে সে বিষয়ে চমৎকারভাবে জানতে সঙ্গে থাকবে। আর তোমরা আমার সঙ্গে নতুন হচ্ছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now we talk now go to our whiteboard, try to understand today's lesson 7 common mistake, how to avoid them in English grammar. ইংলিশে সেগুলো কিভাবে এড়ানো যায় আজকের ভিডিও থেকে জানতে সঙ্গে থাকবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম 7 কমন ভার্ব মিস্টেকস and how to avoid them in English grammar. ওকে, তাহলে শিখে নাও সাধারণ ভার্বের যে ভুলগুলো এবং কিভাবে সেগুলো এড়ানো যায়। আজকে তোমরা সেটা জানবা। আমাদের এপিসোড হলো 276, 276তম ভিডিও। আর 7 মিস্টেকস, 7টা ধাপে আমরা 7টা মিস্টেক নিয়ে আলোচনা করব। যাদের সঙ্গে থাকবে আর হয়ে যাও ইংলিশ বস। তোমাদের জন্য দুটো বোনাস কোশ্চেন রয়েছে, এটি অবশ্যই দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, যে হি গো টু স্কুল। আর একটা হচ্ছে বন্ধুরা, যে শি ক্যান টু ড্যান্স। তাহলে অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা এর সঠিক উত্তরটি, আর জানতে সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, যে আই এম গো টু স্কুল এভরি ডে। তাহলে দেখো বন্ধুরা, যে আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হয়, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন হবে। কিন্তু এখানে এম দেওয়া রয়েছে, এম যদি থাকে তাহলে সেখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাইতেছি, তো হবে না, যাই। যার কারণে এখানে আমাদের অবশ্যই আমাদের ভুল রয়েছে, এম। তাহলে সঠিক উত্তর হলো আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে অবশ্যই আমাদের টেন্সগুলোকে অবশ্যই কেয়ারফুলি মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, দেখো যে শি ওয়াক টু স্কুল, সে হেঁটে স্কুলে যায়। এখন দেখো বন্ধুরা, থার্ড পারসন রয়েছে, প্রেজেন্ট ফর্ম রয়েছে, কিন্তু কি নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এই রুলসটা কিন্তু এখানে ভুল রয়েছে, যার কারণে এখানে সঠিক উত্তরটা কি হবে, এখানে আমাদের কি যোগ করতে হবে, শি ওয়াকস টু স্কুল, সে হেঁটে স্কুলে যায়। অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে সমস্ত টেন্সগুলো, পার্সনগুলো, অবশ্যই তোমাকে মাস্টারিং করতে হবে। নেক্সট হচ্ছে ইয়েস্টারডে আছে বন্ধুরা, ইয়েস্টারডে মানে কি, গতকাল। আই ইট রাইস, গতকাল আমি ভাত খেয়েছিলাম। তাহলে যখনই পাস্ট টেন্স হবে, হ্যাঁ, অর্থাৎ অ্যাডভার্ব কিন্তু পাস্ট টেন্স রয়েছে, তাহলে এখানে ইট মানে তো খাওয়া। তাহলে আমি গতকাল খাই না খেয়েছিলাম, তাহলে অবশ্যই সেখানে ভুলটা কোথায় রয়েছে, তাহলে ভার্বের এবার পাস্ট টেন্স হবে। তাহলে ইট থেকে অ্যাট হবে আই, ইয়েস্টারডে আই অ্যাট রাইস, গতকাল আমি ভাত খেয়েছিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখো যে আই ক্যান টু সুইম, আই ক্যান টু সুইম, এখানে কিন্তু মডেল রয়েছে, মডেলের পর আবারও কিন্তু ভার্ব রয়েছে মাঝখানে, কিন্তু এখানে আমাদের কি টু দেওয়া রয়েছে। তাহলে ভুলটা কোথায় রয়েছে, যে মডেলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে কোনো টু বসে না। ওকে, তাহলে এখানে আমাদের ভুলটা হচ্ছে যে টু বসবে না। তাহলে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ওকে,
এবার আই এম নোয়িং দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটি জানছি। এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কোন কোন ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না সেটাকে আমাদের জানতে হবে। পারসেপশনাল ভার্ব যেটা আমাদের পঞ্চ ইন্দ্র দিয়ে হয়, যেমন নো মানে জানা, যেমন লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা, ফিল অনুভব করা। এই ভার্বগুলো পারসেপশনাল ভার্ব, আমাদের পঞ্চ ইন্দ্র দিয়ে যে ক্রিয়াগুলো হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যার কারণে এখানে আই এম হবে না, তাহলে আই নো, আমি ইংলিশ, আই নো দ্য অ্যান্সার, আমি উত্তরটি জানি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যেখানে পারসেপশনাল ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, মনে রাখতে হবে। নেক্সট বন্ধুরা দেখো যে ডিড শি গো টু মার্কেট, সে বাজারে গিয়েছিল কি, এখানে কি সে বাজারে যায়, সে বাজারে গিয়ে যায়, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ডু, ডাস আর ডিড, তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের ভুল রয়েছে, এখানে ডিড হবে না, তাহলে এখানে আমাদের ডাস হবে, কি হবে, ডাস শি গো টু মার্কেট, সে কি বাজারে যায়। ওকে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে টেন্স আর পারসন, নাম্বার অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে মধ্যে দ্য টিম আর প্লেইং ওয়েল, দলটি ভালো খেলছে। তাহলে এখানে কি ভুল আছে বন্ধুরা, দেখো যে টিম মানে তো দল, ওকে, তাহলে এখানে সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে সিঙ্গুলার হলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে এখানে আমাদের কি, এখানে ইজ হবে আর হবে না, দ্য টিম ইজ প্লেইং ওয়েল, দলটি ভালো খেলছে। অবশ্যই তোমাদের যে বোনাস কোশ্চেন ছিল এখানে দেখো শি গো টু স্কুল, সে স্কুলে যায়, যেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, তাহলে এখানে আমাদের কি যোগ হবে, ইয়েস যোগ হবে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বলছিলাম যে আমরা যে ক্যান হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পর মূল ভার্ব অল টাইম প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এখানে টু হবে না, এখানে শি ক্যান ড্যান্স, সে নাচতে পারে। তাহলে অবশ্যই এই ভুলগুলো যদি তুমি এড়াতে পারো তাহলে অবশ্যই তুমি ইংলিশে বস হবা, দক্ষ হবা, স্মার্টলি কথা বলতে পারবা, কনফিডেন্টলি রিডিং রাইটিং অল ক্ষেত্রে তোমার নলেজকে ইনক্রিজ করতে অবশ্যই সাকসেসফুল হবা। আজকের ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কমন মিস্টেক আর সেগুলো কিভাবে এড়ানো সম্ভব। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে আশা করি তুমি ইংলিশে বস হবা। আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ততক্ষণ আল্লাহ হাফেজ।